আর আপনাদের যাদের এখনো কিছুদিনের পূর্বের কোনো ক্লাসগুলোতে ল্যাকিংস আছে তাদের জন্য আমি কয়েকটা আহ, এই ক্লাসের টাইমের বাইরে এক্সট্রা ক্লাস নেব। সেজন্য যাদের যাদের সমস্যা আছে তারা একটু আমাকে মানে ডাইরেক্টলি বললে আমি বুঝতে পারবো যে কাদের কাদের সমস্যা আছে, তাদের নিয়ে আমি একটা রিকভারি ক্লাসের ব্যবস্থা করবো তাদের জন্য। নাম সিএসএস ভাই, কাস্টম সিএসএস দিয়ে আমরা তখনই করব যদি বুটস্ট্র্যাপ ইউজ করে থাকি। কাস্টম সিএসএস দিয়ে তখনই করব যখন সেটা বুটস্ট্র্যাপের ভিতরে নাই, কিংবা বুটস্ট্র্যাপের ভিতরে থাকলেও আমরা সেটা কিছু করতে পারতেছি না, তখন কি করব, জাস্ট ওখানে আলাদা ক্লাস ডিক্লেয়ার করে আমরা নিজের মতো করে স্টাইল করব, অথবা বুটস্ট্র্যাপের ক্লাসটাকে ওভাররাইট করব। সেটা হচ্ছে যখন আমাদের করতে যে এমন বিষয় চলে আসবে যে আমাদের যে তেমন করে চাচ্ছি তেমন করে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করব। ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও মানে এটা বেশি বেশি প্র্যাকটিস করলে হবে, তারপরও আমি হচ্ছে যদি সমস্যা থাকে তাহলে আমরা ব্যাকআপ ক্লাসে দেখাবো এগুলা। তো ব্যাকআপ ক্লাসটাতে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করবে যাদের আসলেই সমস্যা আছে। যদি সমস্যা না থাকে তাহলে আমার মনে হয় যে তাদের যাদের সমস্যা তেমন একটা নাই তাদের জয়েন করার দরকার নেই। আর যাদের যাদের সমস্যা আছে তারা তারা আমার সঙ্গে একটু যোগাযোগ করবে, অথবা আমি বিভিন্নভাবে তাদেরকে নিয়ে আলাদা করে একটা ক্লাসের অ্যারেঞ্জ করব। হ্যাঁ, এটা হবে নতুন প্রথম অবস্থায়, তো প্রথম অবস্থায় এটা হবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, আপনাদের যারা, হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আপনারা আজকে রাতে আমাকে কনফার্ম করেন যে কাদের কাদের সমস্যা আছে। তো তাদেরকে আজকে রাতে বা কালকে আমরা একটা ব্যাকআপ ক্লাস দেব। ঠিক আছে। আর আপনারা ইয়া কি বুঝতে পারছেন, আপনাদের যে প্রজেক্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন? আমি একটু আপনাদের অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করে দেই। আপনারা যারা কাজ করতেছেন করেন, তারপর আমি আচ্ছা, সবাই একটু আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো তো নর্মালি শুধুমাত্র এখানে যেই এদের যে ইয়াটা আছে সেটা বাদ দিয়ে আমরা আমাদের মতো ক্যারোজেল ইউজ করব। তো যাই হোক, এখানে আমাদের হোম পেজ যেমন আছে তেমনই করতে হবে। হোম পেজে কোনো সমস্যা মনে হয় না যে হওয়ার কথা। যে এই সেকশনটা করা হয়নি, এই সেকশনটা আজকে দেখব। এরপরে আমাদের যদি আসি, এই সেকশনটা তো কালকে বলছিলাম। এই সেকশন আমাদের হোম পেজ গেল। হোমের পর এখানে বলা আছে পেজের ভিতরে অ্যাবাউট পেজটাকে করতে হবে। তো আমরা পেজের ভিতরে আসি, পেজের ভিতরে আসার পরে অ্যাবাউট আস পেজে ওপেন করব।
তো আমাদের এই যে অ্যাবাউট আস পেজ আসলো, এদের এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, আমরা জাস্ট একটা নর্মাল ইমেজ ব্যবহার করব, ঠিক আছে। তো নর্মাল ইমেজ ব্যবহার করব। তারপর এই জিনিসগুলো তো কমন। এখানে কাউন্টার ডান, আজকে কাউন্টার আপ প্লাগ ইনটা ব্যবহার দেখলে আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের গেল অ্যাবাউট পেজ। এখানে বলা আছে হোম, তারপর হচ্ছে পেজের ভিতরে অ্যাবাউট, তারপর হচ্ছে পেজের ভিতরে সার্ভিস, আবার পেজে আসবো, তারপর সার্ভিস পেজে আসবো। এই যে আমাদের হচ্ছে সার্ভিস পেজ। এখানে প্রাইজিং টেবিল আছে, খুবই কমন একটা পেজ। এখানেও ক্যারোজেল ইউজ করতে হবে, এই যে টেস্টিমোনিয়াল ক্যারোজেল। এখানে একটা জিনিস আছে, এখানে নতুন করে এই যে এই কোটেশন যে মার্কটা আছে সেটা ইউজ করতে পারবেন হচ্ছে এখানে স্প্যান ক্লাসের ভিতরে এটা নিয়ে এটাকে একটু বড় করতে পারবেন। এরপরে আমরা যদি আসি হুম ইউনিকোড, ইউনিকোড আপনি এমনি নর্মালি অথবা ফন্টাসমের আইকনে ইউজ করতে পারেন, এটা নিজেদের উপর ডিপেন্ড করে। তবে এটা যাতে একটু ইয়া হয়, এই যে এটা একটু বড় হয়। আচ্ছা, তারপরে আমাদের বলছে কি পোর্টফোলিওর ভিতরে 2 কলামস। আমরা যদি যাই পোর্টফোলিওর ভিতরে 2 কলামসে গেলাম, আমাদের এই রকম একটা পেজ তৈরি করতে হবে। এই যে জাস্ট কিছুই নাই, আমাদের খুবই নর্মাল একটা পেজ। এরপরে আমাদের আসছে ব্লগ রাইট সাইড বার। এই যে ব্লগের ভিতরে আসলাম, রাইট সাইড বার, এই যে ব্লক রাইট সাইড বার, এইরকম একটা ব্লক তৈরি করতে হবে, ব্লক পেজ। তারপর আছে ব্লগের ভিতরে, আচ্ছা ব্লগ এখানে কন্টাক্ট দিছি, ব্লক সিঙ্গেল দেয়নি। এই যে ব্লগের ভিতরে আমাদের না না ব্লক সিঙ্গেলের দরকার নাই, কন্টাক্ট পেজটা করতে হবে। এই যে কন্টাক্ট পেজ এখানে করতে হবে। এখানে একটা প্লাগইন আছে, এটা দেখি আমরা ওটা বাদও দিতে পারি। এই যে আমাদের এইটা, ঠিক আছে, বুঝতে পারছেন? সে- সময় দেওয়া হয়েছে, আমি গতকালে অ্যাসাইনমেন্টের সম্পর্কে বলেছি এবং আপনাদের লিঙ্কটা ক্লাসে দিয়েছি। এরপর হচ্ছে রাতেও আমি দিয়েছি, সময় দিয়েই ইয়া করছি, ঠিক আছে। আর আমাদের দেখেন প্রত্যেকটা পেজে কমন কিছু জিনিস আছেই। যেমন আমরা অ্যাবাউট পেজে যদি যাই, এই যে অ্যাবাউট পেজে যদি যাই, অ্যাবাউট পেজে এখানে কমন কিছু জিনিস, এই যেমন এখানেও আমাদের এই যে এইরকম টিম সেকশন আছে। আমাদের কিন্তু হোম পেজেও দেখেন টিম, এই যে কাউন্টার ডাউন আছে, এই যে টিম সেকশন, আমাদের কিন্তু হোম পেজেও এই জিনিসগুলো কমন আছে। যদি দেখি হোম পেজে 2 দিন সময় দেওয়া হয়েছে, তারপরেও কম হয়। বলেন। সেই জন্য আচ্ছা ঠিক আছে, শুক্রবার রাত যেটা দিয়েছিলাম কয়টা, 8টা না 9টা দিয়েছিলাম? 11টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। শুক্রবারে রাত 8টা না 9টা দিয়েছিলাম, ওটা রাত 11টা করে দিচ্ছি, হবে নাকি? হ্যাঁ, শুনতে পারিনি, আবার বলেন, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, আবার বলেন।
না, শনিবারে সাবমিট করেন ঠিক আছে, কিন্তু এখানে এমন কোনো পেজের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা আসলে আমরা পারবো না বা আমাদের হয়নি, এরকম কোনো কিছু কিন্তু আসলে নাই। কারণটা হচ্ছে আমরা ফন্ট, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু প্রজেক্টের সাথে সেটার কোনো সম্পর্ক নাই। এখানে ওয়াল ক্যারোজেল স্লাইডার ইউজ করা, কোনটা ওয়াল ক্যারোজেল স্লাইডার? আচ্ছা, ওদের ওদের যে স্লাইডার, ওটা আলাদা প্রিমিয়াম প্লাগইন দিয়ে করা, ওটা হচ্ছে আমাদের এই স্লাইডারটা অন্য একটা স্লাইডার, রেগুলেশন স্লাইডার ওটা। এই জায়গায় শুধু আউটডারসাল ইউজ করবো? হ্যাঁ, অল ক্যারোজেল ইউজ করব, আর বোর্ড স্ট্যাপে গেলে রেগুলেশন বা আদার যে স্লাইডারগুলো আছে ওয়ার্ডপ্রেসে সেইগুলো আমরা দেখবো। বুটস্ট্র্যাপ দিয়ে করা? না, এটা এটা তো ওয়ার্ডপ্রেস থিম যদি হয় তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে করা। করছি, বাট বুটস্ট্র্যাপ করলে এটা হয় না ভাই, ডিজাইন করবো। এটা অবশ্যই বুটস্ট্র্যাপ দিয়ে না হলেও যে কোনো সাইট, এই যে বুটস্ট্র্যাপ দিয়ে তো করা, কল MD12। আচ্ছা ভাই, আর একটা জিনিস ভাই, আমি শেয়ার দেখা যায় আপনি এই একজন সাইটটাতে করে বলেন আমরা ভাই, একজন করে বলেন। বুঝতে পারিনি, যে বললেন সে আবার একটু বলেন কি বলছেন। একটু জিনিস শিখিয়ে দিবেন। আমরা এই সাইটটাতে ইমেজগুলো কেমনে নিয়ে যাবো? ও আচ্ছা, আমি গতকাল একটা ইয়া দিয়েছিলাম, কি বললে, আপনাদের ইমেজ ডাউনলোডার নামে একটা এক্সটেনশনের কথা বলেছিলাম। সেই এক্সটেনশনটা ডাউনলোড করার পর যদি নেটওয়ার্ক একটু মোটামুটি ঠিক থাকে তাহলে আমরা এইখানে এসে ক্লিক করলে একটু পরে আমরা দেখব এখানে দেখাবে আমাদের ইমেজের লিস্টগুলো দেখাবে। এই যে দেখাচ্ছে সব ইমেজ, এই যে আইকন ইমেজ সবই দেখাচ্ছে। তো তারপর যেটা যেটা ডাউনলোড করবেন সেটা সেটা এরকম করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডের পর এখানে ইয়েস করলেই সব ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? নাম কি? ইমেজ ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার গুগল ক্রোম লিখে সার্চ করলে চলে আসবে। ভাই শুনতে পারিনি, আপনার কথাগুলো কেঁপে কেঁপে আসতেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে গত ক্লাসে যেটা প্র্যাকটিস করতেছিলেন সেটা যদি প্র্যাকটিস আপনারা যাদের হয়েছে তারা দেখাতে পারেন, যাদের হয়নি তারা একটু দ্রুত করেন। আমরা আজকের এই অ্যাসাইনমেন্ট রিলেটেড যেই সমস্ত প্লাগইনগুলো আছে বা আদার্স জিনিসগুলো আছে সেইগুলো আমরা দেখব। কোনটা? ওই যে আপনার হাইট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন। হুম, একটা জিনিস আমি আপনার বাদ দিয়ে বলেছি, বাট যে ওরা একটু বাড়িয়ে নিয়েছে, ওরা একটু ওদের উইড একটু বেশি মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, ওটা আপনি ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করেন ওটাকে। হ্যাঁ,
ইন্সপেক্ট করেন, করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেওয়া আছে। হ্যাঁ, কোনটা স্লাইডার, ক্যারোজেলটা? ও আচ্ছা, ওটাকে আপনি কি ইউজ করে করছেন, ইউএলএলআই করে করছেন কি? ওখানে দেখেন যেভাবে ওটাকে কিভাবে করছেন। এখানে তিনটা কলাম নিয়েছেন, তিনটা, অর্থাৎ কলাম MD6 আর কলাম MD6। আপনি একটা কাজ করবেন, এই একটা কলাম MD6 দিবেন, কল MD6 দেওয়ার পরে আর একটাকে দিবেন হচ্ছে কল MD6। এই কল MD6 এর ভিতরে আপনার প্রথম যে কলামটা আছে, প্রথম যে কলামটা আছে এটাকে ইউএলএলআই করে করবেন কাস্টম ভাবে, ঠিক আছে? আর ফন্ট আসামের আইকন ইউজ করে করবেন। তখন এদের রেসপন্সিভ করলে কি হয়, যেমন দেখেন এটা তখন এইরকম নিচে নেমে আসবে। তারপর এটাকে যেটা করবেন, উপরের গুলাকে এটাকে লেফট দিয়ে দিবেন আর এটাকে হচ্ছে রাইট দিয়ে দিবেন। অর্থাৎ হ্যাঁ, অবশ্যই আপনার যখন কলামে দেখবে প্রথম কলামে জায়গা পাবেন না, পরের কলামটা তো অবশ্যই নিচেই চলে আসবে। এবার ট্রাই করে দেখেন। আর একটা বিষয়, এই যে স্লাইডার স্লাইডার ইউজ করছেন ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন সাইডটা মনে সেম টু সেম করার জন্য। ক্যারোজেলের সাথে তো আসলে অন্য কোনো কিছু সম্পর্ক নাই। আমি যতদূর জানি ক্যারোজেল 100% সে অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়। সেটা আমরাও যে সাইটগুলো করছি ওইগুলোর ক্ষেত্রেও হয়। আপনি কি নির্দিষ্ট ফিক্সড হাইট ওয়েট ইউজ করছিলেন? না, এটা করা যাবে না, এটা ডিফল্ট ভাবে যেমন আছে তেমন রাখলে এটা অটোমেটিক 100% নেবে, ঠিক আছে? না, আমি বললাম কালকে মানে এখানে আপনাদের যেটা করতে হবে, এই যে ইমেজ টিমেজ গুলো ইউজ করছে, এটা ইউজ করতে হবে এমন না, এটা অন্য স্লাইড ইউজ করছে। সেই জন্য এটার জন্য আপনারা যেটা করবেন যে আপনার এমনি বুটস্ট্র্যাপের ক্যারোজেল ইউজ করে শুধুমাত্র এখানে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ইমেজ দিলেন, বা আমরা আর আমাদের এই জিনিসটাকে আমাদের নর্মালি যেমন আছে একটা টেক্সট আকারে রাখলেন, তখন এটা সেটা ইউজ করে 100% সেটা কাজ করবে। ওকে। আর এটাকে যেটা করবেন মেনুটাকে, ওটাকে ট্রান্সপারেন্ট করে দিবেন। ওখানে ব্যাকগ্রাউন্ড, ওই যে মেইন প্যারেন্ট ডিবের ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিয়ে কাজ করেন, দেখেন হয়ে যাবে। ওকে। আর কারো কোনো ইস্যু আছে? হ্যাঁ ভাই, দেখান আপনার সমস্যা দেখান,
আর যেটা হচ্ছে সেটা আগে মেসেজে লিখেন যে সমস্যা কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখ শেয়ার করেন, বোঝার তারপরে দেখে বুঝতে পারবো। আউটপুটটা দেখে আগে দেখি যে সমস্যা কোন জায়গায় হচ্ছে। এখানে কি এরকম কোনো সেকশন ছিল? আ- আচ্ছা, আপনি ইয়া করেন কি কি, আপনি একটু লিঙ্ক আপ গুলা দেখেন কোথায় কোনটা ঠিকঠাক ভাবে করাইছেন কিনা অল ক্যারোজেলে। বুঝছি, অল ক্যারোজেলে আপনি যার অ্যাক্টিভেশন ফাইলটা ইউজ করছেন। হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মাইক্রোফোন সম্ভবত তো সাউন্ড মিউট করে রাখছেন। শুনতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দেখেন যে অ্যাক্টিভেট যে জাভাস্ক্রিপ্ট যে অ্যাক্টিভেট যে অ্যাক্টিভেশন যে ফাইলটা আছে সেটা আপনি লিঙ্ক আপ করাইছেন কি না। কারণ অন্যান্য সব ফাইলে লিঙ্ক আপ করাইলে ওই ফাইলটা লিঙ্ক আপ না করাইলে অ্যাক্টিভেশন ফাইলটা কাজ করবে না। এরপর হচ্ছে আমাদের থিম থিম ফাইলটা, সিএসএস এর থিম ফাইল এবং মেইন যে অল ক্যারোজেলের ফাইল, এই দুইটা
এবং অল ক্যারোজেলের জন্য যে আমাদের জিনিসগুলো লাগে, অল ক্যারোজেলের ফাইল, তারপর জেএস ফাইল, তারপর হচ্ছে আমাদের এমনি যে মেইন যে সব লিঙ্ক আপ। আচ্ছা দেখি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফিস। না না, ওটা ঠিক আছে। এমনিতে কি, এমনিতেই কি ওটা কি প্রথমে দেখাই যায় নাই? একবারও কি দেখতে পারেন নাই? কোন, কোনটা বাদ দিলে? মানে কোনটা বাদ দিলে? অ্যাক্টিভেটটা পরে করেন, এই যে আপনার মিন ডট জেএস, যেটা যে কোয়েরির যে মিন ডট জেএস, এই তো ওটাকে সবার প্রথম কল করবেন। আমি আবারও বলছি, যে কোয়েরির যে মেইন ফাইলটা ওটা সবার আগে কল হবে। আর বাকি এই যে ওই দুটাকে নিচে নামায় দেন, ওই যে লাইট বক্স। মেইন যে কোয়েরি ফাইল লোড না হলে তো কাজই করবেন না। হ্যাঁ, এটা পেস্ট করেন এখানে। এবার ওখানে যে সেভ করেন, তো সেভ করে ওখানে রান করেন। আপাতত ট্রাই করে দেখেন। আচ্ছা, আপনি ইয়াতে চলে যান, আবার কোডে চলে যান। আপনার অ্যাক্টিভেট যে করে মিন ডট যে যেটাকে লিঙ্ক আপ করছেন, অল ক্যারোজেলের লিঙ্ক আপ করছেন, অ্যাক্টিভেটটা অল ক্যারোজেলের নিচে দেন। অ্যাক্টিভেট যেটা, ওটা, হ্যাঁ এটার উপরে নিয়ে যান। অবশ্যই যে কোয়ারির যে মেইন ফাইলটা আছে না, আমি বলি যে কোয়ারির যে মেইন ফাইলটা আছে সেটাকে সবার উপরে থাকতে হবে। মানে যত প্লাগইন ইউজ করবো যে কোয়ারির ওই মেইন ফাইল থেকেই আসবে। এরপরে আমাদের যেটা করতে হবে, যে আমাদের আদার্স যে ওই প্লাগইনের জন্য যেই ফাইলটা দিয়েছে সেটা ইউজ করব। আর অ্যাক্টিভেটটা আমরা ইউজ করব যে আমাদের বিভিন্ন প্লাগইন অ্যাক্টিভেট করার দরকার হবে, এই জন্য অ্যাক্টিভেটের জন্য কমন একটা সিএসএস ইউজ করব আমরা। ওকে। ও, এটা আমি বলছিলাম তো মনে হয়। ও, না ওই রকম আসলে না। যে কোয়ারির মেইন ফাইল সব লোড হওয়ার সময় সে করে কি একটা একটা করে লোড করে, যখন সে যে কোয়ারির মেইন ফাইল আগে লোড করার চেষ্টা করে। কিন্তু যে কোয়ারির মেইন ফাইলটা যখন লোড হয় না, মনে করেন যে আপনি এখানে যেই অল ক্যারোজেলের এমনি ফাইল লিংক আপ করছেন আগে, সে কি করবে, তাকে লোড করার জন্য তো সে আগে সেই ফাইলটাই লোড হবে। কিন্তু জাভা স্ক্রিপ্টসের মেইন যে ফাইলটা আছে যে কোয়ারির, সেটাকে সে যখন খুঁজে পাবে না, সে তখন লোডই করতে পারবে না। না না না, পেজ লোড হওয়ার সময়টা সে প্রথম থেকে শুরু করবে, তারপরে পরে সিরিয়ালি সবগুলো লোড করবে। ওকে। আচ্ছা। হ্যাঁ ভাই বলেন। বুঝি নাই। ও, অল অল ক্যারোজেলের ওখানে দেখেন একটা অপশন আছে ডট, যদি আপনি চান ডটটা দিতে পারবেন, ডট যদি না চান তাহলে কেউ একজন স্ক্রিন শেয়ার করে অল ক্যারোজেল যেটা করছেন এটা অন করেন তো। এই যে, হ্যাঁ
ডিফল্ট ভাবেই তো আসে ওটা। হ্যাঁ, ওটাকে কাস্টমাইজ করতে যাচ্ছেন? আচ্ছা, ওটাকে কাস্টমাইজের বিষয়টা আমি একটা আসলে পুরো একটা ক্লাস আমি করাতে চাচ্ছি, মানে অল ক্যারোজেল দিয়ে অনেক চমৎকার চমৎকার কাজগুলো হয়। তো এটার জন্য আমি হচ্ছে প্রজেক্টটা কালকে দিয়ে দেই, এরপরে আমি ওইটার জন্য পুরো কাস্টম প্রজেক্ট শুরু করার আগে, পরের যে আমি প্রজেক্টটা আপনাদের দেখাবো সেরকম কিছু শুরু করার আগে আমি এটা দেখিয়ে দেবো, ঠিক আছে? অল ক্যারোজেল দিয়ে অনেকগুলো কাজ হয়। আচ্ছা। ও আচ্ছা। ও আচ্ছা, এটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, পরের গুলো করো। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, এখনো আসেনি, হ্যাঁ আসতেছে। হ্যাঁ আসছে। হুম। আচ্ছা, দুইটা কাজ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটার জন্য দুইটা কাজ করতে পারবেন। এখানে যে জিনিসটা ইউজ করেন, অর্থাৎ অথবা যেটাকে প্যাডিং দেওয়া হয়েছে, মনে করেন সেই ক্লাসে আপনি আলাদা একটা ক্লাস ডিক্লেয়ার করে অথবা ওটাকে ওভাররাইট করে এটাকে প্যাডিং বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে শেষে যে করছেন, শেষে যে একটা ফর্ম নিয়েছেন, ফর্ম না নিয়ে ওখানে শুধু একটা আইকনে ইউজ করবেন জাস্ট, আপাতত। এই যে সার্চ বক্স যেটা আছে, এখানে শুধু একটা আইকন ইউজ করবেন, আর কিছু ইউজ করবেন না। উপরের বিষয়টা হচ্ছে আপনি এখানে দুইটা কলাম ডিক্লেয়ার করবেন। একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে এমএল অটো দিবেন, আর একটা হচ্ছে এমআর অটো দিবেন। দিয়ে দুইটাকে দুই কর্নারে নেবেন, তারপর হচ্ছে কাস্টম ভাবে লিস্টটাকে স্টাইল করে ফেলবেন। হ্যাঁ। আচ্ছা, 6 কলাম নিয়ে, ঠিক আছে? কারণ তিন। আচ্ছা, আপনি এক কাজ করুন, 6 কলাম নিয়ে, 6 কলাম আর 3 কলাম নিলে তো আপনার 12 কলাম পূরণ হইল না। হয় আপনাকে 9 কলাম 3 কলাম নিতে হবে, নয়তো 6 কলাম 6 কলাম নিতে হবে। আপনি কোডে যান দেখি। আপনার সোশ্যাল আইকন গুলো কই নিছেন? কল MD6 আর কল। আচ্ছা, কল MD6 আর কল এমডি কত নিয়েছেন? আচ্ছা, কল MD6 দুইটাই রো এর ভিতরে রাখছেন। আচ্ছা, এখানে ন্যাপ বার ইউজ করার কারণটা বুঝলাম না। ও, নিচে নিচে আসতেছিল। এই যে ন্যাপ বার, এক্সপ্যান্ড, এলজি, এটা তো দরকার নাই। তারপর কোলাপস, এইগুলারও দরকার নেই। আমাদের কোলাপস রিলেটেড কিছু করতেছি না কিন্তু। এবার ট্রাই করেন তো। আচ্ছা, এবার ইয়াতে যান, আপনার এইখানে আসেন। হ্যাঁ, ইউএল এর ভিতরে আপনি দেন ন্যাপ বার। এখানে আরেকটা ক্লাস ইউজ করেন ইউএল এর ভিতরে, ন্যাপ। দিয়ে এবার ইয়া করেন, রিফ্রেশ করেন। আচ্ছা, ন্যাপটা আপনি উপরের এই ক্লাসে ইউজ করেন তো। উম, আহ, ওই যে
ন্যাবের ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ওখানে ন্যাব বারের ওখানে ন্যাব ইউজ করে। হ্যাঁ, ওই রকমই আছে। আপনি দেখেন যে যেভাবে ইয়া করে এটা, অথবা আপনি কাস্টম ভাবে এটাকে করতে পারবেন। আমরা বিজি যে ন্যাববার লাইট, এটা ন্যাববার লাইটও ইউজ করার এখানে দরকার নেই। আচ্ছা, ন্যাববার আমরা ইউএল এ ইউজ করছিলাম না, কোথায় ইউজ করছিলাম? ন্যাববার ইউএল এ ইউজ করেন এখানে। কোনটা? একটা, ও আচ্ছা, উনি দুইটা লিঙ্ক নিয়েছে, তো এই জন্য আলাদা আলাদা করেই করছে। হুম। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, এটা যদি এইভাবে না করেন, এইভাবে কাজ করবে হয়তো বা কোনো একটা ক্লাস ঠিকঠাক ভাবে ডিক্লেয়ার করা হচ্ছে না। এখানে কল MD6 এর ভিতরে দুইটা ডিপ নেবেন, দুইটা দুই পাশে নেবেন, অথবা আমাদের লিস্ট নিলেন, লিস্টের ভিতরে আপনি ডিসপ্লে ফ্লেক্স করেও কাজটা করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আর কার কি সমস্যা হচ্ছে একটু বলেন। আচ্ছা, আমরা কি আহ, তারপরে কাউন্টার আপে আমরা চলে যাব, বা আদার্স যে জিনিসগুলো দেখাবো সেটা চলে যাব, নাকি আপনারা প্র্যাকটিস করতেছেন? একটু আমাকে জানা। হুম। আচ্ছা। ওকে। হ্যাঁ, বলেন। একজন একজন করে বলেন। আচ্ছা, MR অটো মানে হচ্ছে মার্জিন রাইট অটো, সে রাইট থেকে অটোমেটিক জায়গাটা নিয়ে নেবে। ML অটো মানে হচ্ছে মার্জিন লেফট অটো।
আচ্ছা, এটা তো কাজের পরিধির উপর নির্ভর করতে, আমরা কিরকম কাজ করব সেটার উপর নির্ভর করে মার্জিন অটো দেবো নাকি মার্জিন লেফট অটো দেবো নাকি মার্জিন রাইট অটো দেবো। ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করব, তো শুরু করার আগে ব্রেক দিয়েই শুরু করি নাকি? সকালের ব্রেকফাস্ট হয়েছে আপনাদের? আচ্ছা যান, আমিও করিনি, আমিও করে এসে তারপর একবারে শুরু করছি। হুম। আহ, আচ্ছা থাক, একবারে আমরা 10:30টায় ব্রেক নেব, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আমরা এখন যেটা করব, আমার স্ক্রিন দেখা যায় তো? এখন ঠিক আছে। আমরা কাউন্টার আপ নামে আমরা একটা ইয়া দেখব। হ্যালো, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, কাউন্টার আপ কি ধরনের জিনিস, আমরা কিন্তু ওই যে এই পেজটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা একটা জিনিস দেখব। আচ্ছা, এদের এখানে আমাদের এই সাইটের মধ্যেই আছে, পেজটা লোড করব, এই যে যখন লোড করব তখন দেখবেন যে এটা একটা কাউন্ট করে, যে কতটা কি এটা কাউন্ট করতেছে, এই এই জিনিসটা হচ্ছে কাউন্টার আপ। দাঁড়ান, আমরা পেজটা লোড হোক, এই যে দেখেন এটা কাউন্ট করতেছিল, খেয়াল করছেন কি? যদি না করেন অ্যাবাউট পেজেও আছে মেবি। আমরা যদি নিচে আসি, এই সেকশনে আছে কিনা, এই যে দেখেন এটা কাউন্ট করতেছে, খেয়াল করছেন? তো তো এটা আমাদের এই ধরনের ডেমো, এই ধরনের কাজগুলো করার জন্য কাউন্টার কাউন্টার অ্যাপটা ইউজ করতে হয়। হুম। এই পেজটা আসলে অনেক ইউজ করে নেটের উপরে, মানে অনেক বিষয় আছে। তো যাই হোক, হ্যাঁ, কারণ লোড হইতে যেই জিনিসগুলো ইউজ করবেন, ফাইলগুলো যতগুলো ইউজ করবেন সবগুলো লোড হয়ে তারপর পেজটা তো ওপেন হয়, সেক্ষেত্রে একটু সময় লাগেই। আমরা এক কাজ করি, আমরা এখানে চলে গেলাম। হুম। ফার্স্ট আপনার কন্টেন্ট যদি বেশি থাকে, ইমেজ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যখন আমরা ফাইনালি সার্ভারে একটা সাইটকে তুলি তখন সার্ভারের কনফিগারেশনে কিছু ব্যাপার আছে, অন্যান্য বিষয় ব্যাপার আছে, সব মিলাই আর কি আমাদের সর্বশেষ স্টেপে যে আমাদের ওইগুলোকে করতে হয়, স্পিড করতে হয়, স্পিড আপ কাজ করতে হয়। হ্যাঁ। তো এখানে আমরা কাউন্টার অ্যাপটাকে ইউজ করব, এই জন্য আমি এখানে একটা ফাইল নিলাম। আমরা এটাকে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করি। এখানে যদি এদের ইউজেসটা বলে, ডেমো এরা এখানে দিচ্ছে, ডেমোতে আমরা ক্লিক করলাম। ডেমো তো আমরা ওপেন করছি, এই যে আমাদের এই যে দেখেন কাউন্টডাউন হচ্ছে এটা। তো এটা কিভাবে ইউজ করছে, আমাদের যে কোয়ারির ফাংশন ইউজ করতে হবে, এবং বডিতে আমাদের এই জিনিসগুলো আছে, এই যে আমাদের বলছে। তো এখানে আমরা যদি এদের দেখি কি কি এরা করছে,
এরা হচ্ছে আমাদের কাউন্টার নামে একটা ক্লাস, প্রত্যেকটাতে একটা কাউন্টার নামে একটা ক্লাস ইউজ করছে এবং সেই কাউন্টারের মাধ্যমে সে কাজগুলো করতেছে। তার মানে এখানে আমাদের ম্যান্ডেটরি জিনিস হচ্ছে এই দুইটা জেএস ফাইল ইনক্লুড করতে হবে, এবং জেএস ফাইল ইনক্লুড করার পর আমাদের যে কোনো জায়গায় যেখানে আমরা ইউজ করি না কেন আমাদের কাউন্টার ক্লাসটাকে তারা মানে কাউন্টার ক্লাসটা নিয়ে ইয়া করতেছে। আর